এই সুন্দর ব্রাইডাল লুকটা কিভাবে করলাম সেটার বেস মেকআপটা তোমাদেরকে শেয়ার করি। প্রথমে অ্যাম্ব্রলিস ময়শ্চারাইজার ইউজ করছি। স্কিন টাইপ যাই হোক অল্প পরিমাণে নেবে। ভালোভাবে ইউজ করার পরে কালার কারেক্ট করার জন্য অ্যাফলাজা এই প্যালেটটা থেকে একটু ডার্ক শেড নিলাম। তোমরা যদি খুব বেশি অরেঞ্জ ডার্ক স্পট হয় তাহলে সেখানে অরেঞ্জ শেডটা নিয়ে নেবে। এরপর বেস মেকআপে কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফাউন্ডেশনে চলে এসেছি। তার জন্য হুদা বিউটি এই ফাউন্ডেশনটা নিয়েছি। এটা কাস্টার্ড ফাউন্ডেশন শেডটা তোমরা দুটো শেড রাখলে মিক্স করে ইউজ করতে পারবে, খুব ভালোভাবে ব্লেন্ড করবে প্রস বিউটি ব্লেন্ডার দিয়ে। এবার ব্লাশের জন্য নিয়েছি এলিগালের কোরাল শেডের ক্রিম ব্লাশ। এটা খুবই সুন্দর, খুব একটা ন্যাচারাল এফেক্ট দেয়। এটাকেও কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হাইলাইটিং পয়েন্টের জন্য নিয়ে নিয়েছি পিএসি স্পটলাইট কনসিলার। এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে তোমরা নিয়ে নিতে পারো। আমি একদম কিন্তু ব্রাইডালের উপরেই দেখাচ্ছি। আমি রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকি বিভিন্ন রকম মিক্স করে। আর বিশ্বাস করি বেসটা যত বেশি স্ট্রং হবে মেকআপটা তত ফ্ললেস হবে, লং লাস্টিং হবে, আর স্টে ক্ষমতাটাও বেশি থাকবে। তাছাড়া ফিনিশিংটা বেশি ভালো আসে। ওই জন্য বেশি দামি একটু বেস দিয়ে তারপরে একটু কম দামি প্রোডাক্ট ইউজ করলেও কোনো রকম সমস্যা হয় না। তোমরা এইভাবে অবশ্যই বিগিনার যারা আছো বা সবে কেরিয়ার শুরু করছো এরকমভাবে অবশ্যই ইউজ করে দেখতে পারো। এবার আমি ভালোভাবে সেট করার জন্য লরা মার্সিয়া পাউডার পিৎজা প্যাপে নিয়ে চোখের নিচটা প্রথমে ভালোভাবে একটু পাউডার ইউজ করে নিচ্ছি দুটো চোখের নিচেই। তার আগে কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ক্রিস লাইনটা যাতে না পড়ে। তারপরে ফুল ফেসে ভালোভাবে পাউডার সেট করে নেব। গরমে পাউডার সেট না করলে কিন্তু হবে না। শীতের সময় অল্প একটু সেট করলেও কোনো রকম যায় আসে না, কিন্তু গরমে খুব ভালোভাবে সোয়েট রেসিস্ট্যান্ট এবং ওটা লং লাস্টিং করার জন্য ফুল ফেসে, অনেক বেশি পরিমাণে না কিন্তু ফুল ফেসে ভালোভাবে পিৎজা পাপের সাহায্যে গলাতেও এবং কানে সেট করে নিয়েছি। এবার ওই পাউডারটা যে এক্সট্রা পাউডার আছে সেটা ডাস্ট আউট করছি ম্যাকের এই কম্প্যাক্টটা দিয়ে। শেড তোমরা জিজ্ঞাসা করো, আমি আলাদা করে বলে দেব। খুব ভালোভাবে প্রোডাক্টগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা একটা প্রফেশনাল লুক দিতে পারবে। এবার কন্ট্রোরের জন্য ইউজ করেছি পিএসি প্যালেট থেকে লাইট কালার এই কন্ট্রোরটা। এটা দিয়ে একদম সরু ব্রাশ দিয়ে প্রথমে নাকটা কন্ট্রোল করে নিচ্ছি। কপালটা যেহেতু একদম ছোট ওই জন্য খুব বেশি কন্ট্রোল করব না, মুখের সাইডটা এবং যে মুখের নিচে গলার ওই জ লাইনটা এখানটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল অ্যাকচুয়ালি একটা শ্যাডো ফেলা, যার ফলে মেকআপটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যাবে। এরপর ব্লাশের জন্য ইউজ করে নিচ্ছি ফরএভার 52 এর এই পাউডার ব্লাশ। এটা পিঙ্ক শেড, আগে কোরাল শেড ইউজ করেছিলাম এরপরে পিঙ্ক দিচ্ছি, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল। মেকআপটা অ্যাকচুয়ালি নিজের মন মতো করতে হয়, বাট আমি একজন প্রো মেকআপ আর্টিস্ট ওই জন্য আমি যে স্টেপগুলো বলছি এরকম যদি তোমরা বাড়িতেও কাউ ওপর করে থাকো সেটার রেজাল্টটা তোমরা নিজে চোখেই দেখতে পারবে। তারপর তো রিয়েল ক্লায়েন্ট আছেই। এবার ফিক্সিংয়ের জন্য ক্রাইলনের মোস্ট ভাইরাল এই ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। খুব ভালোভাবে একটু দূরত্ব মেনটেন করে ফ্যানটা অফ করে দেবে, চোখটা বন্ধ রাখতে বলবে। আর আমি কিন্তু গরমে মিস্ট ইউজ করি না, তাহলে বেসটা আরও বেশি দুর্বল করে দেয়। এই বেসটা উঠবে না, পুরো ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ। এরপরে কিন্তু আমি একটা হাইলাইটার ইউজ করেছি। এটা পিএসি র সিল্ক হাইলাইটার। একটা ফ্যান ব্রাশ নিয়েছি, এটা বেলি ফ্যান ব্রাশ। এটা খুব ভালো, মিডিয়াম বাজেটের মধ্যে পেয়ে যাবে। আরও ভালো কিন্তু এখন হাইলাইটার চলে এসছে, তোমাদের চয়েসে নিতে পারো। বাট আমার এই প্রোডাক্টগুলো নিলে ট্রাস্ট মি তোমরা একটু রিগ্রেট করবে না। প্রথমে নিজেদের মধ্যেই অ্যাপ্লাই করবে পার্টি মেকআপে, দেখবে কতটা ভালো রেজাল্ট পাও। পার্সোনালি আমি পুরো 2 বছর টানা কাজটা করার পরে শেয়ার করছি। বেস মেকআপ কমপ্লিট। আই মেকআপটা কিন্তু নেক্সট পার্টে দেখাবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এই পর্যন্ত যদি সত্যি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। ফরএভার 52 এর এই রেড কালারটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করলাম।